আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের সিম্পল হারমোনিক মোশনের চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা আমাদের স্ক্রিনে আছে, তো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলছে যে 5 মিটার দৈর্ঘ্যের এবং সমান প্রস্থচ্ছেদের কপার ও দস্তার তারকে সিলিংয়ে সমান্তরালে ঝুলিয়ে এদের মুক্ত প্রান্তদ্বয় একটি 50 গ্রাম বস্তুর সাথে ঝুলানো হলো। অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে যা বলা ছিল সেই অনুযায়ী আমরা চিত্র আঁকছি। এই আমাদের সিলিংয়ের সাথে আমাদের হচ্ছে সমান দৈর্ঘ্যের এবং সমান ক্রস সেকশনাল এরিয়ার একটা হচ্ছে কপার তার আর একটা হচ্ছে জিঙ্কের তার সিলিংয়ে ঝুলানো হয়েছে সমান্তরালে, এটা আমরা আঁকছি। এবং তাদের সাথে যে 50 গ্রাম ভরের একটা বস্তু সেটা যে ঝুলানো হয়েছে আমরা সেটা দেখাইছি। তারপর আমাদের বলছে এই ঝুলানো বস্তুটিকে নিচের দিকে সামান্য একটু টেনে ছেড়ে দিলে যেই কম্পনটা হবে ওই কম্পনের পর্যায়কাল কত হবে সেটা নির্ণয় করতে হবে। আর আমাদের হচ্ছে রেডিয়াস বলা আছে তারের, আর কপার আর জিঙ্কের হচ্ছে ইয়াংস মডিউলাসের মান বলা আছে। এখন এই ম্যাথটা করার জন্য আমাদের শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যেই তারগুলা তার কিন্তু সম্পূর্ণরূপে স্প্রিংয়ের মতো আচরণ করে। অর্থাৎ আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যেমন জানতাম একটা স্প্রিংকে যদি আমরা প্রসারিত করি স্প্রিংয়ে যেই পরিমাণ এনার্জি স্টোরড হইতো ওই এনার্জির সূত্রটা আমরা জানতাম হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আর হচ্ছে আমাদের একটা তারকে যদি প্রসারিত করা হয় আমরা আমাদের চ্যাপ্টার 7-এ দেখছি সেটাই যেই এনার্জি স্টোরড হইতো তার মান হচ্ছে হাফ ইন্টু ওয়াই এ বাই ক্যাপিটাল এন ইন্টু এল স্কোয়ার, যেখানে এলটা হচ্ছে যেই পরিমাণ তারটাকে প্রসারিত হয়েছে করা হয়েছে তার মান। আর আমাদের এখানে এক্সটা কিন্তু ছিল স্প্রিংকে যেই পরিমাণ প্রসারিত করা হয়েছে তার মান। অর্থাৎ আমরা দেখতেছি এখানে এক্স আর এবং এখানে এল এই দুইটা কিন্তু একই জাতীয় রাশি। এখানে হাফ আর হাফ দুইটাই আছে। এইখানে যেটা কে ছিল স্প্রিং ধ্রুবক সেইটার জায়গায় কিন্তু এখানে আসছে আমাদের ওয়াই এ বাই ক্যাপিটাল এল, যেটা একটা তারের ক্ষেত্রে কিন্তু ফিক্সড মান, কারণ একটা তার যে উপাদান দ্বারা তৈরি তার ওয়াইটা ফিক্সড, তার ক্রস সেকশনাল এরিয়াটা ফিক্সড, তার লেন্থটা ফিক্সড। অর্থাৎ আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে যেই জিনিসটা হচ্ছে কে বা স্প্রিং ধ্রুবক তারের ক্ষেত্রে সেটা সমতুল রাশিটা হইল ওয়াই এ বাই ক্যাপিটাল এল, যেটাকে আমরা বলি বল ধ্রুবক। অর্থাৎ এই যে যেই বল ধ্রুবক আমাদের যেই, আর আমরা জানি দুইটা স্প্রিংকে প্যারালালি যোগ করলে তাদের যেই তুল্য স্প্রিং ধ্রুবক হয় কেপি সমান কে ওয়ান প্লাস কে টু। অর্থাৎ আমাদের এইখানেও যেই তুল্য বল ধ্রুবক এটার মান কেপিটা হবে কে ওয়ান প্লাস কে টু, কারণ আমরা এখানে তারের জায়গায় আলটিমেটলি দুইটা স্প্রিংও কল্পনা করতে পারতাম। বিষয়টা একই জিনিস বুঝায়। এখন কে ওয়ানটা কী হইতো, এটা যদি কপার তার হয় এটা যদি জিঙ্কের তার হয় ওয়াই কপার এ বাই এল, যেহেতু দুইটার ক্ষেত্রেই এল আর এ এর মান সেম, এটা ওয়াই জিঙ্ক এ বাই এল। এখন আমরা যদি এ বাই এল কমন নেই তাহলে এখানে থাকবে ওয়াই কপার যোগ ওয়াই জিঙ্ক। এখন আমরা ভ্যালুগুলো বসায় যদি ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আসবে এ এর মান, যেহেতু ব্যাসার্ধ 1 সেন্টিমিটার বলা আছে মানে 0.01 মিটার পাই আর স্কোয়ার বাই এল এর মান বলছে 5 মিটার, ওয়াই কপারের মান 2 ইন্টু 10⁻11, ওয়াই জিঙ্কের মান 3 ইন্টু 10⁻11। এবং এইটার একক কি হবে, এইটার এককও কিন্তু হবে আমাদের যেই স্প্রিং ধ্রুবকের যেটা একক নিউটন পার মিটার সেইটার এককই হবে এইটা। এবং এইটার মান যদি ক্যালকুলেট করি আমরা এটার মান আসবে 3.1416 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার। অর্থাৎ আমরা এইখানে দুইটা তারের বদলে যদি একটা তার কল্পনা করতাম ওই একটা তারের তুল্য যেই বল ধ্রুবক ওই বল ধ্রুবকটার ভ্যালু আসতো এইটা। আমরা তাইলে এই অর্থাৎ আমরা এইখানে এই একটা তারের বদলে আলটিমেটলি ওইটারে আমরা একটা স্প্রিং হিসেবেও কল্পনা করতে পারতাম। আর আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কালের সূত্র জানি টি সমান 2π√m বাই কেপি। আর তারের ক্ষেত্রেও সেম, কারণ তার আলটিমেটলি একটা স্প্রিংয়ের মতোই কাজ করে এবং স্প্রিংয়ের মতোই এনার্জি স্টোর করে রাখে। এবং এম এর মান যেহেতু বলা ছিল 50 গ্রাম 0.05, আর হচ্ছে আমরা
কেপি এর ভ্যালুটা তো বের করছি 3.1416 ইন্টু 10⁻7, এটা হবে সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ডটা আসবে ক্যালকুলেট করলে 2.51 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড, এবং এইটাই আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আসলে সকলে বুঝতে পারছো, এবং এই ধরনের ম্যাথ আসলে বিভিন্ন রকমভাবে সেট করা যায়। চাইলেই এখানে একটা তার একটা স্প্রিং চিন্তা করা যায়, অথবা দুইটা তার দিয়ে তার সাথে আবার সিরিজে আর একটা স্প্রিং চিন্তা করা যায়। এগুলো আসলে সবগুলাকে আমরা ওই স্প্রিংয়ের সমাবেশের মতোই, স্প্রিংয়ের সমবায়ের মতো চিন্তা করলেই আমাদের ম্যাথগুলো হবে। আর জাস্ট আমাদের তারগুলোর ক্ষেত্রে কে এর ভ্যালুটা YA/L দ্বারা বের করে নিতে হবে। তারপর আমরা যদি থাকতো এরকম দুইটা তার প্যারালালি তার সাথে আরেকটা স্প্রিং শ্রেণীতে, তাহলে আমাদের কি করা লাগতো, এই দুইটার এই কেপি বের করে তার সাথে হচ্ছে আমাদের সিরিজের যেই সমবায়ের সূত্র 1/KS সমান 1/K1 প্লাস 1/K2, ওই সূত্র দ্বারা যদি আমরা বের করতাম, তারপর বস্তু ঝুলানো থাকতে তারপর আমরা T সমান 2π√m/K দ্বারাও ম্যাথ করতে পারতাম। তো আশা করি এই ধরনের ম্যাথে সামনে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না, এবং তোমরা ইজিলি এইসব ম্যাথগুলো করতে পারবা। আর এই ম্যাথটাও আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।